বন্ধুরা, মাছ তো আমরা অনেক রকমভাবে রান্না করে খেয়েছি। তো ঝোল ঝোল খেতে খেতে আর ভালো লাগছে না, তাই ভাবলাম মুখের স্বাদ পাল্টানোর জন্য তো আজকে মাছের টক করি। তো আজকে আমি লেবু দিয়ে মাছের টক করব। তো এই রেসিপিটা থাকলে দুপুরের ভাতটা খেতে দারুণ লাগবে। এক নিমেষে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। ভাবছেন তো এতদিন ঝোল মাছের দই মাছ অনেক রকম খেয়েছেন, তো এই রেসিপিটা একবার বানিয়ে দুপুরের থালাতে নিয়ে খেয়ে দেখুন কেমন লাগে। তো চলুন আজকে সেই রকম একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, মাছের লেবু দিয়ে টক। নমস্কার বন্ধুরা, অপর্ণা কিচেন ব্লগের আবার একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি মাছ দেখতেই পাচ্ছেন, তো মাছ আমি লেবু দিয়ে টক করব। তো তার জন্য দেখুন গড়া লেবু নিয়ে নিয়েছি, আর এখানে 5 পিস মাছ নিয়েছি, আর সাথে একটা মুড়ো নিয়েছি, আর সর্ষে নিয়েছি 1 চামচ, আর লঙ্কা দুটো নিয়েছি বেটে দেব। তো আজকের রেসিপি মাছের টক লেবু দিয়ে। তো বন্ধুরা পুরো ভিডিওটাই দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে, আর কিভাবে রেসিপিটা হয় সেটাও দেখতে পাবেন। তো চলুন প্রথমে আমি মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নেব। তো পরিমাণ মতো লবণ না দিলে মাছের ভেতর না ঢুকলে ভালো লাগে না। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নেব, যাতে মাছের ভেতর ভালোভাবে ঢুকে যায়, তাহলে মাছটা খেতেও ভালো লাগবে আর স্বাদ লাগবে। এইভাবে আমি ঘষে ঘষে সবগুলো মাখিয়ে নেব। 5 পিস মাছ আর মুড়োর জন্য আমি 1 চামচ সর্ষে নিয়েছি, 2টো লঙ্কা নিয়েছি শুকনো, আর একটা গড়া লেবু নিয়েছি। তো লেবুটা টকটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যে যতটুকু খেতে ভালোবাসেন। লঙ্কাটাও আপনাদের চয়েস, তো আপনারা শুকনো ফোড়নের সাথেও দিতে পারেন বা বেটেও দিতে পারেন। তো আমি আজকে বেটেই দেব। তো অনেকেই আমাকে বলে, আমি যখন বলি যে মাছের টক হয়েছে, অনেকে বলে কীভাবে টক করেছো, সেটা আবার কী জিনিস। তাই ভাবলাম আজকে এই মাছের টকটাই আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন পুরো ভিডিওটাই দেখতে থাকুন। বলতে বলতে আমার মাছের লবণ মাখানো হয়ে গেছে, এবার আমি কিছুক্ষণ রেখে দেব, তবে মাছের ভেতর লবণটা ভালোভাবে ঢুকে যাবে। তারপর আমি এগুলো ভাজবো। তো গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো এবার আমি মাছটা ভেজে নেব। তো মাছটা ভাজার জন্য আমি সাদা তেল দিয়ে দেব। তো আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন। তো আমি সাদা তেল দিয়ে মাছটা ভাজবো। তেলটা আমার গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি অল্প করে লবণ দিয়ে দেব। লবণটা দেওয়ার কারণ যাতে মাছটা দিলে ছিটকবে না, সেই জন্য তেলটা ছিটকে গায়ে পড়ে যায়, সেটা আর হবে না। তো আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। 4 পিস মাছ দিয়ে দিয়েছি। তো দুভাগে ভাজবো, তো একসাথে তো হবে না সবগুলো, সেজন্য প্রথমে 4 পিস দিয়ে ভেজে নিয়েছি, তারপর পরেরগুলো ভাজবো। বন্ধুরা তেলের মধ্যে লবণ দেওয়ার কারণটা কি দেখতেই পাচ্ছেন? তো তেলটা কিন্তু বেশি আর ছিটকে গায়ে পড়ছে না। তো এবার আমি এক পিঠ উল্টে নেব। মাছটা অবশ্যই লাল করে ভেজে নেবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তো এবার আমি নামিয়ে নেব। তো দেখুন এভাবে লাল করে আমি ভেজে নিয়েছি। এবার নামিয়ে আর যেগুলো আছে সেগুলো আবার একইভাবে ভেজে নেব। শেষে এই মুড়ো আর লেঞ্জা ছিল, তো ওগুলো এবার লাল করে আমি ভেজে নেব। তো এগুলো ভাজতে একটু বেশি টাইম লাগবে। তো মুড়োতে এই মাছগুলোও আমার ভাজা হয়ে গেছে, তো এবার আমি নামিয়ে নেব। তো দেখুন এভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব 5 ফোড়ন। তো অনেকে এগুলোকে রাঁধুনি বলে, তো আমাদের গ্রামেতে 5 ফোড়ন বলে। তো দিয়ে দিলাম। মধ্যে দিয়ে দেব বেটে রেখেছিলাম যে 2টো শুকনো লঙ্কা, তো ওটা আমি দিয়ে দেব। তো লঙ্কাটা আপনাদের
লঙ্কাটা এইভাবে আমি ভেজে নিয়েছি। একটু না ভালো করে ভাজলে তো বেশি ঝাল লাগবে, কিরকির করবে, এই জন্য একটু ভালো করে ভেজে নিয়েছি। তো এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আলতো হাতে নাড়াচাড়া করে নেব, কারণ ভেঙে যাওয়ার চাপ থাকে এর জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে যতটা ঝোল খেতে ভালো মানে খায় সেভাবেই রাখবে। আর যতটা ঝোল লাগবে সেভাবেই জল দেবেন। তো আমি আমার মতো দিলাম, আমার যতটুকু লাগবে সেটাই দিলাম। তো এবার দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ। তো লবণ মাছেও দেওয়া আছে, স্বাদ অনুযায়ী দেবেন, বেশি হয়ে গেলে ভালো লাগবে না, তেতো লাগবে। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি লেবুটা কেটে নিয়েছি, তো এইভাবে কেটেছি। তো গোড়া লেবু এইভাবেই কাটতে হয়, সেই জন্য এইভাবে কেটে নিয়েছি। দেখুন এবার আমি রস বের করে নেব চিপে, এইভাবে রস বের করে পরিষ্কার করে নিয়েছি, বীজগুলো আলাদা করে নিয়েছি। তো টকটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, বেশি টক হয়ে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখুন লেবু থেকে এতটাই রস বেরিয়েছে, তো আমার এতটা রস হলেই হয়ে যাবে। তো এই টকের যে পরিমাণটা আপনারা যতটা খেতে ভালোবাসেন ততটাই দেবেন, বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমার যতটুকু লাগবে আমি অতটুকুই নিয়েছি। এখানে টকটা আমার ফুটছে, তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব সর্ষে বেটে রেখেছিলাম 1 চামচ, তো ওটাই দিয়ে দেব। তো সর্ষে বাটাটা আগে থেকে দিলে তেতো লাগবে, সেই জন্য দেরি করে দিলাম। আমি এর মধ্যে দিয়ে দেব তো লেবুর রস যে বের করে রেখেছিলাম, তো সেই রসটাই দিয়ে দেব এর মধ্যে। উপর থেকে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, আর 3টে লঙ্কা দিয়ে দিলাম উপর থেকে। কিন্তু টকের মধ্যে লঙ্কা না হলে ভালো লাগে না, সেই জন্য আপনারা হয়তো ভাববেন বেটে দিয়েছি আবার কাঁচা লঙ্কা দিচ্ছি। এর কারণ কাঁচা লঙ্কাটা দিলাম আমি আমার জন্য দিলাম, কারণ ঝালটা কেউ খাবে না, আমি একাই খাবো, সেই জন্য 3টে লঙ্কা দিয়ে দিলাম। আর টকে লঙ্কা না মুলে খেলে ভালো লাগবে না। তো প্রায় আমার টকটা হয়ে এসেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দেব একটুখানি সর্ষের তেল। তো এই সর্ষের তেলটা দিলে টকের এইটা স্বাদটা সম্পূর্ণ আলাদাই লাগে। তো আপনারা অবশ্যই এই কাঁচা তেলটা দেবেন, খেতেও ভালো লাগবে। আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মাছের টক আমার হয়ে গেছে। আমি নামিয়ে নিয়ে একটা জামের মধ্যে ঢেলেও নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দেখুন, তো এরকম মাছের টক খেতে কে কে ভালোবাসেন অবশ্যই জানাবেন। তো বেশি খাটনিও নেই এতে, খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এবার কি মাছটা ভাজতে একটু টাইম লাগে, এর বেশি কিছু না। তো চলুন, রেসিপিটি এই পর্যন্ত। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আমার এই রেসিপিটা আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো আমার চ্যানেলটিতে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটি অন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পান। তো চলুন, দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন। তো আজকের মতো টাটা।